ইন্টেলিজেন্ট ব্যুরো অর্থাৎ গোয়েন্দা বিভাগ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদের আমি অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি। তো কি কি পোস্ট কি কি বিষয় সবটাই ভিডিওতে বলবো, তাই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। ইন্টেলিজেন্ট ব্যুরো থেকে নিউজটি পাবলিশড হয়েছে 2025-এ। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট মোটর ট্রান্সপোর্টে না হচ্ছে। আচ্ছা, নিচের দিকে দেখো তোমাদের বলে দিয়েছে, দেখো এক্সামিনেশন 2025 সেশন অনুসারে কিন্তু তোমাদের রিকমেন্ডটা করা হচ্ছে। তো বলে রাখি, এখানে কিন্তু তোমাদের রিকমেন্ডটা করা হচ্ছে বিভিন্ন স্টেট ওয়াইজ, বিভিন্ন কিন্তু জেলা ওয়াইজ। তো এখানে কিন্তু প্রচুর স্টেট ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, প্রচুর জেলার নাম রয়েছে। তো কি কি জেলার নাম রয়েছে সমস্তটাই বিস্তারিত বলবো। তো সবার ফার্স্টে বলে রাখি, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু কলকাতা, শিলিগুড়ি এই সমস্ত জায়গাতেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না, যেটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে নোটিশটা তোমরা জুম করে ভালো করে দেখে নিয়ে বুঝতে পারবে যে কোন জেলায় কোন স্টেটে কত ভ্যাকেন্সি টোটাল রয়েছে। তো এখানে এই ছকের মধ্যে কিন্তু টোটালটা তোমাদের নামগুলো মেনশন করা রয়েছে, প্রত্যেকটি জেলার নামগুলো মেনশন করা রয়েছে, সেই অনুসারে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, ভালো মানের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। আর এখানে ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো তোমাদের সুবিধার্থে। আর চলো নিচের দিকে তোমাদের যে পোস্ট না হচ্ছে সেই পোস্টটা তোমাদের আমি দেখিয়ে দিই। ভ্যাকেন্সিটা দেখিয়ে দিলাম ছকের মধ্যে রয়েছে, এবং পোস্ট যেই পোস্টে না হচ্ছে সেই পোস্টে এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই কি রয়েছে। আচ্ছা, পোস্ট রয়েছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট মোটর ট্রান্সপোর্ট তোমাদের না হচ্ছে, এটা কিন্তু তোমাদের গ্রুপ সি নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট রয়েছে। পে লেভেল 3 অনুসারে তোমাদের স্যালারিটা দেওয়া হবে 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের পে লেভেলটা দেওয়া হবে। এরপর কিন্তু বিভিন্ন অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেটা দিয়ে কিন্তু তোমাদের ভালো মানের একটা বেতন তোমরা পেয়ে যাবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলেছে, দেখো তোমাদের এখানে দেখো, এক কথা হেভি মোটর যে সমস্ত রয়েছে সেই সমস্ত বিষয়ের উপরে কিন্তু ভালো রকম ভাবে তোমাদের নলেজ থাকতে হবে। এক কথা গাড়ি চালানো, বাইক চালানো এই সমস্ত বিষয় কিন্তু তোমাদের ভালোভাবে জানতে হবে, এবং তোমাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট থাকতে হবে, তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এক কথা তোমাদের হেভি মোটরস যেগুলো রয়েছে সেই বিষয়ে কিন্তু তোমাদের নলেজটা খুব ভালোভাবে থাকতে হবে। তো তোমাদের কিন্তু এটাই বলেছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, আরো ডিটেলস বলেছে তোমরা পড়ে নেবে। আমি শুধু মেন মেন জিনিসগুলো বলে দিচ্ছি, আমি তো ডিসক্রিপশন লিংক দিয়ে রাখবো, সেখান থেকে নিয়ে কিন্তু তোমরা সুন্দরভাবে ফর্মটি পড়ে বুঝে তারপরে কিন্তু ফর্ম ফিল আপটা তোমরা করবে লিংকের মাধ্যমে, লিংকও দেওয়া থাকবে। তো চলো পরের পৃষ্ঠা বাকি কি ডিটেলস রয়েছে সেই ডিটেলস গুলো এখন তোমাদেরকে বলে দিই। আচ্ছা, এখানে দেখো এজ লিমিটটা মেনশন করা রয়েছে, তোমাদের কিন্তু এজ লিমিটটা 18 থেকে 27-এর মধ্যে বয়সটা হতে হবে, 28/9/2025 তারিখ অনুসারে। এরপরে কিন্তু তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে, যারা এসটি এসসি তারা 5 বছর ছাড়, ওবিসিরা 3 বছর ছাড়, যেমন তোমরা পেয়ে যাও তেমন কিন্তু এক্ষেত্রে তোমরা পেয়ে যাবে। আর নিচের দিকে দেখো তোমাদের কিন্তু সিলেবাসটা মেনশন করা রয়েছে। তো সিলেবাসটা অনুসারে কিন্তু তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাইছো তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করার পরে সিলেবাসটা তোমরা দেখে নেবে। এখানে দেখো সমস্ত ডিটেলসটা কিন্তু সুন্দরভাবে বলাই রয়েছে, মেনশন করা রয়েছে, তোমরা কিন্তু দেখে নেবে পরপর। তো এই ছকের মধ্যে কিন্তু ডিটেলসটা মেনশন করা রয়েছে এক্সাম এর, এবং এখানে দেখো এক্সট্রা কিছু ডিটেলস মেনশন করা রয়েছে। তো চলো তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা বলে দিই। অ্যাপ্লিকেশন ফিস অল ক্যাটাগরির জন্য লাগবে তোমাদের দেখো 550 টাকা, আর যারা মেল ক্যান্ডিডেট রয়েছে অফ জেনারেল, ইডব্লিউএস, ওবিসি তাদের ক্ষেত্রে লাগবে এক্সামিনেশন ফিস 100 টাকা, এবং প্রসেসিং চার্জ 100 টাকা, তারপর রুপিস 650 টাকা কিন্তু তোমাদের লাগবে, এখানে বলে দিয়েছে। তোমরা এগুলো কিন্তু ভালোভাবে ডিটেলসটা দেখে নেবে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকু, ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।